একটি দ্বীপে কি থাকতে পারে? গাছপালা, পশু পাখি, তাই তো? কিন্তু মেক্সিকোর এই দ্বীপে গাছের ডালে ডালে ঝোলে হাজারো পুতুল, ভাঙা পচা নোংরা, যেন হাজারটা মৃত চোখ আপনাকে দেখছে। ডার্ক পিক্সেল ডায়েরিজ নিবেদন করছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান, আইল্যান্ড অফ দ্য ডলসের গল্প। বহু বছর আগে ডন জুলিয়ান সান্তানা নামের এক ব্যক্তি এই দ্বীপে একা থাকতে শুরু করেন। একদিন তিনি ক্যানেলের জলে একটি ছোট্ট মেয়ের মৃতদেহ ভাসতে দেখেন, আর তার ঠিক কিছুক্ষণ পরেই জলে ভাসতে দেখেন একটি পুতুল। তিনি ভাবেন পুতুলটি হয়তো ওই বাচ্চা মেয়েটিরই ছিল। মেয়েটির আত্মার শান্তিতে তিনি পুতুলটিকে একটি গাছে ঝুলিয়ে দেন। কিন্তু এরপর থেকেই শুরু হয় আসল রহস্য। ডন জুলিয়ান প্রায় রাতে কান্নার শব্দ শুনতেন ছোট্ট পায়ের আওয়াজ। ভয়ে এবং মেয়েটির আত্মাকে খুশি করতে তিনি একটির পর একটি পুতুল এনে দ্বীপের গাছে ঝোলাতে শুরু করেন। পরবর্তী 50 বছর ধরে তার এই কাজ এক ভয়ঙ্কর অবশেষণে পরিণত হয়। দ্বীপটা ভরে ওঠে হাজারো পচা ভয়ঙ্কর পুতুলে। পর্যটকরা আজও দাবি করেন এই পুতুলগুলো রাতের অন্ধকারে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে, তাদের দিকে তাকিয়ে চোখ নাড়ায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো, ঠিক 50 বছর পর ডন জুলিয়ানের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই ক্যানেলের জলেই, ঠিক সেইখানে যেখানে তিনি প্রথমবার ওই ছোট্ট মেয়েটিকে ভাসতে দেখেছিলেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি ওই অতৃপ্ত আত্মা তার সঙ্গীকেও সাথে নিয়ে গেল? আপনার কি মনে হয় কমেন্টে জানান। গল্পটা যদি আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে তাহলে একটা লাইক দিন। আর পৃথিবীর কোনায় কোনায় লুকিয়ে থাকা এমন আরও অজানা রহস্যের সাক্ষী হতে ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।